অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাকে নোটিশ পাঠালো মালদার চাঁচল থানা। 2রা জানুয়ারি তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং সেই মামলাতেই নোটিশ এবার বিরোধী দলনেতাকে 7 দিনের মধ্যে চাঁচল থানায় তাকে হাজির হতে হবে। শুভেন্দু অধিকারীকে মালদার চাঁচল থানার নোটিশ। 2রা জানুয়ারি তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন বলে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ দায়ের করেন, আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে মালদা পুলিশ। সেই মামলায় নোটিশ জারি করা হয়েছে বিরোধী দলনেতাকে এবং 7 দিনের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীকে মালদার চাঁচল থানার নোটিশ। তৃণমূল কংগ্রেস নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন বলে আক্রমণ করেছিলেন তিনি এবং সেই মর্মেই প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ দায়ের করেন, আর তার ভিত্তিতেই এফআইআর দায়ের করলো মালদা পুলিশ। কথা বলবো বিক্রম দাস, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে এখন অবধি? দেখো, প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জি এবং বর্তমানে তিনি তৃণমূল নেতা, তিনি একটি অভিযোগ দায়ের করেন গত 2 তারিখ, যখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি চাঁচলে একটি সভা করতে যান। সেখান থেকে মঞ্চ থেকেই তাকে কুরুচিকর মন্তব্য করা হয়, তাকে আক্রমণ করা হয়, এই ধরনের একটা অভিযোগ তিনি করেন, যেখানে পুলিশের তরফ থেকে সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এবং যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই মালদা পুলিশের তরফ থেকে, চাঁচল থানার তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীকে হাজিরা দিতে হবে চাঁচল থানায়। এমনটাই কিন্তু আমরা মালদা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন এই নিয়ে। শুভেন্দুবাবু যেটা বলেছেন সেটা আমরা সবাই শুনেছি। উনি কী বলেছেন, পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।